নেপালের মাটি হিমালয় বেস ক্যাম্প বদ্রীনাথ। এই ফাইলে যাওয়ার কথা ছিল, দরকার যেতে পারিনি, এসেছে এখানে পৌঁছে দিচ্ছে। এই গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশনে আসলাম, ট্রেন ঢুকছে, যাচ্ছি হাওড়ায়। মানে আরেক বন্ধু ওয়েট করছে, বাকি বন্ধুরা বিশেষ হঠাৎ প্রয়োজনে যেতে পারলো না, সবাই গেলে খুব ভালো লাগতো। বন্ধুরা এখন চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশন। প্ল্যান করেছিলাম 18 জন, লাস্টে আমরা দুজনে উপস্থিত আছি। রক্সল মিথিলা এক্সপ্রেস একটু কম্পার্টমেন্ট 3:50 ছাড়বে। এখন আমরা এসে অলরেডি পৌঁছেছি। I wanna see where this goes. I need a light to see home, and I want you to know, sunshine, you are my sunshine. It's another morning. I wanna wake up as more than just friends. Sunshine. যারা নেপাল ঘুরতে ইচ্ছুক তাদের জন্য আমার মনে হয় সেরা ট্রেন হচ্ছে হাওড়া রক্সল মিথিলা এক্সপ্রেস। এখন প্রায় রাত 10টা বাজে, ডিনার কমপ্লিট হলো। যে ডিনার কমপ্লিট, মোটামুটি বিছানা হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়ি, আবার কালকে সকাল 7:20 মুজফ্ফরপুর জংশন ছাড়ছে। অ্যাকচুয়ালি এখানে টাইম ছিল প্রায় 5টা নাগাদ, ট্রেন ঢুকে গেছিলো অনেক আগে, প্রায় 2 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছে। শুনলাম সামনে আগে তার ছেড়ে গেছে। যাই হোক, যেটা ভেবেছিলাম যে 8:30 9টার মধ্যে পৌঁছে যাবে, শিডিউল টাইম 9:15, মোটামুটি 8:30টায় পৌঁছে যায়। তা সেটা হয়তো দেরি হবে, 10 সাড়ে 10টা বেজে যাবে, দেখা যাক। ফাইনালি আমাদের ট্যুরটা হচ্ছে, এটা হচ্ছে বড় কথা। একদম সকালে মুড়ি চানাচুর, এই দিয়ে আমাদের এখন সকালে ব্রেকফাস্ট শুরু হচ্ছে। এই মুড়ি চানাচুর খেয়ে একটু চাটা খেয়ে ব্যাস। জার্নিটা একটা অসাধারণ, বিশেষ করে ইউএসসিতে। তা আছি আমরা এখন সাগৌলি জংশন, বিহারের মধ্যে। সাগৌলি জংশন অনেকটা লেট, প্রায় 2.5 ঘন্টা লেট হয়ে গেছে। ফাইনালি রক্সল এসে পৌঁছালাম, নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পরে রক্সলে আমরা পৌঁছেছি। দেখা যাক এখান থেকে আমরা বাইরে বেরিয়ে বীরগঞ্জ যাবো। প্রথমে বীরগঞ্জ দেখা যাচ্ছি। এই রক্সল জংশন স্টেশনে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা টোটো বা টাঙা ধরে যাব বীরগঞ্জ। বীরগঞ্জ থেকে ওখান থেকে বাস গাড়ি করে আমরা চলুন। এই রক্সল স্টেশনের বাইরে থেকে টাঙা স্ট্যান্ড থেকে মানে 150 টাকায় টাঙা ভাড়া করে সোজা নেপালের বীরগঞ্জ পৌঁছে যাওয়া যাবে। তার আগেই রক্সল বাজারে আমরা মানি এক্সচেঞ্জ করে নেব। প্রতি 100 ভারতীয় টাকায় 160 টাকা নেপালি রুপি পাওয়া যায়। আপনার প্রয়োজন মতো মানি এক্সচেঞ্জ করে নেবেন। এই বাজারটা পার করেই একটা পুল আছে, পুলের দুপারেই ভারত এবং নেপালের চেকপোস্ট আছে। সেখানে পরিচয়পত্র চেক করে তবে আপনাকে সীমান্ত পার হওয়া যাবে। তা আমরা অলরেডি নেপালে এসে পৌঁছেছি। বেশ সুন্দর প্রশস্ত রাস্তা। একটু প্রবেশ করার পরেই দেখুন একটা সুন্দর বড় প্রবেশদ্বার করা আছে, একটা তোরণ মতো করা আছে। বেশ সুন্দর সাজানো গোছানো জায়গাটা। এর মধ্যে দিয়ে টাঙা করে বেশ টকবক করে যেতে বেশ ভালোই লাগবে। তবে আপনারা চাইলে টোটোতেও যেতে পারেন। মোটামুটি 8 ঘন্টার মধ্যেই আপনারা বীরগঞ্জ
স্ট্যান্ডে পৌঁছে যাবেন। বীরগঞ্জ একটা শহর এলাকা, অনেক কিছু এখানে পাবেন, এখান থেকে সমস্ত জায়গারই পাবেন। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বীরগঞ্জ বাস স্টেশন। এখান থেকে আপনারা পোখরা, কাঠমান্ডু সমস্ত জায়গার বাস পেয়ে যাবেন, বা শেয়ার গাড়িও পেয়ে যাবেন। এই ছোটো চাইনিজ এই যে গাড়িগুলো যেখানে যেতে চান, জাস্ট রক্সোল স্টেশন থেকে আপনার টাঙা যদি আসে, এই টাঙাগুলো একদম রক্সোল স্টেশন থেকে সরাসরি বীরগঞ্জ এ পর্যন্ত চলে আসে। আর যদি টোটোগুলো আসেন সেক্ষেত্রে ওখান থেকে পুল পর্যন্ত আসতে হবে, আবার এই পুল থেকে আবার টোটো করে আপনাকে ভিতরে আসতে হবে। তা মনে হয় সবচেয়ে বেটার হচ্ছে সরাসরি আপনি টাঙা ধরে বীরগঞ্জ এই বাস স্ট্যান্ডে চলে আসবেন। এই যে বাস স্ট্যান্ড, এখান থেকেই সমস্ত জায়গার বাস ছাড়বে। ওকে, তাহলে আর কি, এবার খুব সহজেই নেপালের এই বীরগঞ্জ থেকে মাত্র 4 ঘন্টায় কাঠমান্ডু এবং 7 থেকে 8 ঘন্টায় আপনারা পোখরা চলে আসতে পারবেন। আমার নেপাল ব্লগিংয়ের পরবর্তী ভিডিওগুলোতে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গার দৃশ্য বা ভ্রমণ বৃত্তান্ত আমি আপনাদের শেয়ার করব। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকবেন। আজ শুধু এই পর্যন্তই। ভালো থাকুন।